সময় লাগতো। হয়তো আজকে আমরা জানি একটা মহিলা অসুস্থ হয়ে মারা গেছে, একটা মহিলা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার কোনো লাশের হদিশ পাওয়া যায় নাই, কোনো ভাইয়ের লাশের হদিশ পাওয়া যায় নাই। কিন্তু মাননীয় রাষ্ট্রদূত আসার পর থেকে আমরা একটা জিনিস আমরা খেয়াল করতেছি, কোনো লাশ গুম হয় নাই, কোনো লাশ হয় দেরি হলেও সে তাকে বাংলাদেশে পাঠাতে সক্ষম হয়েছে। আরেকটা জিনিস আপনারা অবশ্যই জানেন, আমাদের এই সামাজিক সংগঠনগুলো আজকে সমাজের মুখে ওঠার একমাত্র কারণ হলো যে একটা মানুষ যখন মারা যায় তখন আমাদের কনসুলার যিনি ছিলেন উনি আমাদের বরাবর একটা অনুরোধ করতেন যে লাশটাকে পাঠাতে $1840, $1820, $2000 লাগবে, সেই টাকাগুলো তোমরা সহযোগিতা করো। আমরা এই সংগঠনগুলো সেই সহযোগিতার মধ্য থেকে বাংলাদেশে প্রতিটা লাশ পাঠাতে সক্ষম হয়েছি। কিন্তু আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় আসার পর থেকে হয়তোবা আমি এখন পর্যন্ত আমি শুনি নাই যে উনি কোনো বাংলাদেশি এই সংগঠনগুলো বা কোনো ব্যক্তি বিশেষের উপর বা কোনো তার পরিবারের উপর কোনো রকম প্রেশার ক্রিয়েট করে তার থেকে টাকা নেওয়া হয়েছে। বিশেষ করে আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে আমরা সবাই আসুন, না আমরা প্রবাসী বাংলাদেশি, না বাংলাদেশ শাহজালাল, না আমাদের বন্ধু সংগঠন বৈধ অ্যাসোসিয়েশন, না আমাদের অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে নিজেকে পৃথকভাবে না দেখে পৃথকভাবে এই সমাজের সাধারণ মানুষের বুকে ৯৯,০০০ বাংলাদেশের বুকে যেন আমাদেরকে পৃথকভাবে না গড়ে তুলেছিলাম। আসুন সবাই আমরা একসাথে হাতে হাত মিলাইয়া আমরা এই সমাজ ব্যবস্থাকে আরো শক্তিশালী করি, বাংলাদেশ দূতাবাসকে শক্তিশালী করি, বাংলাদেশ দূতাবাসকে সহযোগিতা করি, মাননীয় রাষ্ট্রদূতের সকল কার্যক্রমের উপর আমাদের সহযোগিতার হাত বাড়াই। আমরা অনেক কিছু রাষ্ট্রদূত মহোদয় এখানে আসার পর থেকে আমরা আরেকটা জিনিস খেয়াল করে আসছি যে উনি আসার 1 মাস পরেও একটা দুর্ঘটনা হয়েছে, আপনারা শুনতে পাচ্ছেন, যেটা সাফারা ইরানি, ওইখানের মধ্যে বোম ব্লাস্ট হয়েছে, অনেক বাংলাদেশির আহত হয়েছিলেন। আহত হওয়ার আধা ঘন্টা পরে আমাদের মাননীয় রাষ্ট্রদূত তাদেরকে দেখতে গেছেন। এমনকি শুধু ওইটাই না, এই সমাজের মধ্যে যারা এই অসহায় নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের উনি নিজের ব্যক্তিগতভাবে বিভিন্ন বাংলাদেশিদের মধ্য থেকে উনি খোঁজ খবর নিতেছেন। আপনারা কিরকম সুযোগ সুবিধায় আছেন, কিরকম সমস্যায় আপনারা জর্জরিত আছেন। আমি নিজে বলবো, একটা সংগঠন নয়, আমি একজন সাধারণ বাংলাদেশি হিসাবে একটা কথাই বলবো যে উনি আমাকেও একটা ফোন করে সেটা বললেন যে এই সমস্যাগুলো হইতেছে, কি সমস্যা হইতেছে সমাজে। প্রতিটা আমি মনে করি শুধু আমি সুমন নয়, এই সমাজের প্রতিটা দায়িত্ববান ব্যক্তিকে উনি ফোন করে খবর নেন বা নিজের সরজমিনে যে আসে ওই অসুস্থ রোগীগুলার পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। এটা আমাদের এর চেয়ে বড় পাওয়া আমাদের মনে হয় আর কিছু না।